কিন্তু ডিক্লেয়ার হয়নি তোমাদের, এটা আমাদের কাছে খুব টাফ ছিল। সেজন্য আমরা এবার দুটো পজিশন আমরা যুগ্ম করেছি। থার্ড পজিশন যেটা দুটো যুগ্ম বিদ্যালয় হয়েছে, যেটা হয়েছে লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এবং বহরমপুর জেএন একাডেমি। আমরা প্রথমে লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলকে ডেকে নেব, ওনাদের পুরো টিমকে ডেকে নেব। এদেরকে প্রত্যেককে যারা তৃতীয় পজিশন পেয়েছেন তাদেরকে পুরস্কার। অনুরোধ করবো লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের হাতে ট্রফি এবং নগদ 25,000 টাকা তুলে দেওয়ার জন্য। আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় রায় ওনাদের হাতে তুলে দিচ্ছেন নগদ 25,000 টাকা, নগদ 25,000 টাকা। এবং ওর সাথে আমি অনুরোধ করবো গোপা হালদার মহাশয়কে দেওয়ার জন্য। এবার আমরা ডেকে নেব বহরমপুর জেএন একাডেমি কাউন্সিলর সুবল রায় এবং 14 নম্বরের কাউন্সিলর শ্রী রীতা হালদার চ্যাটার্জি মহাশয়া। সবাই যাও। আমিও চলে যাবো নাকি প্রাক্তনী হিসেবে? এবার সঙ্গে সঙ্গে নগদ টাকা তুলে দিচ্ছেন মাননীয় পৌরপিতা 50,000 টাকা। আমাদের প্রিয় নগদ 50,000 টাকা এবং ফার্স্ট পজিশন চাইক্লাসি গুরুপাঠশালা। একটু জোরে ক্ল্যাপিং হয়ে সবাই। আর যারা যারা এসছেন দয়া করে চলে যাবেন না, ওখানে বাইরে টিফিনের ব্যবস্থা রয়েছে। একটু ধরে একটু লঙ্গে দাদা লঙ্গে। চলতি আছে গুরুপাঠশালা হিপ হিপ হুরে, চলতি আছে গুরুপাঠশালা হিপ হিপ হুরে। বল হিপ হিপ বলুন। বহরমপুর মিউনিসিপালিটি হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হুরে। নারুগোপাল মুখার্জি হিপ হিপ হুরে, নারুগোপাল মুখার্জি হিপ হিপ হুরে, নারুগোপাল মুখার্জি হিপ হিপ হুরে। এটা সত্যি আচ্ছা, সকল স্কুলের পক্ষ থেকে বহরমপুর পৌরসভা এবং চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ।
আর যেটা বলছিলাম যে স্কুলগুলোতে সবাই সামনে না ছেড়ে সরলদা আছে, কাউসারদা আছে, জয়ন্তদা। জয়ন্ত না থাকলে পরে এই আমরা করতে পারতাম না এর আগে ইয়েতে। সত্যি আর একটা কথা বলি যে স্কুলগুলোতে সত্যি সত্যি উৎসাহ বেড়ে গেছে। ছেলেমেয়েরা আমাকে বারবার জিজ্ঞেস করে, স্যার এবার করছে তো, প্রতিযোগিতা করছে তো। তো তোমাদের কাছে একটা অনুরোধ দেওয়া, শোনো যে তোমরা অন্যান্য যে প্রাইভেট কম্পিটিশন করে না, তারা একটা ফ্লেক্স দেয়। তো পুজো 7 দিন আগে হোক 5 দিন আগে হোক একটা ফ্লেক্স সব স্কুলে পাঠিয়ে দেবে। তাহলে তাতে প্রাইজ মানি লেখা থাকবে, পজিশন লেখা থাকবে, ওটা আমরা টাঙাবো। তাহলে ছেলেমেয়েরা ওটা থেকে দ্বিগুণ উৎসাহে কাজ করবে, প্রজেক্টটা হয়ে যাবে, প্রজেক্টটা হয়ে যাবে। আর সব স্কুলকে তুমি বলছিলেন যে সব স্কুলকে দিতে পারলে ভালো লাগবে। হাতে মানে খারাপ লাগবে, আপনার আমি ধরে স্কুল রাখি। সরস্বতী পুজোয় এবার কোন স্থান অধিকার করলো? সেটা নিয়ে বলবো তো। হ্যাঁ, এটা নিঃসন্দেহে এই ধরনের এটা একটা মোটিভেশনাল পদক্ষেপ পৌরসভার পক্ষ থেকে। আমাদের ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা বা আমাদের ম্যাডামরা যে উৎসাহ নিয়ে কাজ করেছে গত প্রায় 15-20 দিন ধরে সরস্বতী পুজোর আগে, সেই উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই পৌরসভার এই উদ্যোগ সাধুবাদযোগ্য। ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা তারা তাদের পরিশ্রমের, তাদের কাজের একটা মূল্যায়ন, সবাই চায় তার মূল্যায়ন হোক। এই মূল্যায়ন তারা পেয়েছে এবং আজকে খুবই খুশির দিন যে যদিও এটা প্রতিযোগিতামূলক, ফার্স্ট হওয়া সবসময় ভালো লাগার, তো সেই জায়গায় অন্যান্য স্কুলের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে প্রথম পজিশনটা পেয়েছে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের কাছেই। এটা আগামী দিনে আর উৎসাহ বাড়াবে। আগামী দিনে আরও ভালোভাবে কীভাবে সরস্বতী পুজোর আয়োজন করা যায় সেটা প্রত্যেকের মধ্যে এটা একটা অনুপ্রেরণা। পুরসভার এই যে উদ্যোগ, ধরুন একটা আপনার স্কুলগুলোকে যেমন দেওয়া, পুরস্কৃত করা, পাশাপাশি এবার ছাত্রদিকেও করেছে, যারা অন্তত হ্যাঁ, বিশেষ অবশ্যই এটা ভূমিকা এটা নিয়েছে। এটা কি বলবেন? এটা সামথিং নিউ। তার কারণ ছাত্রদের নিয়েই স্কুল এবং ছাত্রদের উদ্যোগেই এবং ছাত্রদের পরিশ্রমেই এই আমাদের যে আয়োজন, সবচেয়ে বড় ভূমিকা তো ওদেরই। ওদের উৎসাহ না থাকলে, ওদের কন্ট্রিবিউশন না থাকলে, ওদের পরিশ্রম না থাকলে আজকে এই জায়গায় আমরা যেতে পারতাম না, কোনো স্কুলই যেতে পারতো না ইনফ্যাক্ট। সুতরাং পৌরসভা যে ছাত্রদেরও স্বীকৃতি দিল, এটাও অত্যন্ত প্রশংসাযোগ্য এবং আগামী দিনে পৌরসভা এটা বজায় রাখবে সেই আশাটাই করব। আপনার নামটা কাইন্ডলি। প্রভাষচন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক, চালতিয়া শ্রীগুরু পাঠশালা হাই স্কুল। থ্যাংক ইউ। সরস্বতী পুজোয় কোন স্থান অধিকার করেছে? আমার তৃতীয় স্থান অধিকার কি করেছে। বলবেন আজকের এই দিনটা কি? আজকের দিনটা তো খুবই আমাদের কাছে একটা গর্বের দিন এবং খুব ভালো লাগার দিন। আমাদের টোটাল একটা জেন একাডেমি পরিবার, আমরা এই একসাথে এই কাজটা করে সবাই খুব আনন্দিত, হ্যাঁ, খুবই আপ্লুত। আমাদের যে থিমটা ছিল আর কি, সেটা আজকাল বাস্তব জীবনে এবং খুব প্রাসঙ্গিক। কারণ হচ্ছে আজকাল যুব সমাজ এখন সেই গতানুগতিক নিয়ম ভাঙার যে বলটা সেটা পাচ্ছে না, সেইটাই তাদেরকে দেওয়ার জন্য আমাদের এই থিম আর কি, তাসের দেশ। কি তাসের দেশ করেছিলেন? পৌরসভাকে কি বলবেন? আপনার এই যে ছাত্রদিকেও এবার আপনার দিল, পুরস্কৃত করলো স্কুলের পাশাপাশি। হ্যাঁ, পৌরসভাকে তো আমাদের অসংখ্য ধন্যবাদ। মানে এই যে উদ্যোগটা কয়েক বছর থেকে শুরু হয়েছে, এতে একটা চোরা কম্পিটিশান তো থাকেই, তার সাথে বিভিন্ন যখনই একটা দেখেন কম্পিটিশান থাকবে, তখনই ভাবনা চিন্তার একটা কি বলবো, সূক্ষ্ম চিন্তা ভাবনার একটা চেষ্টা থাকবে। হ্যাঁ, সেই সবসময় আমরা দেখি যে ফার্স্ট হতে পারে তাকে একটু বেশি পরিশ্রম করতে হয়, এগুলো থাকে। মানে এই একটা চোরা কম্পিটিশনের মধ্যে দিয়েই একটা টোটাল ভাবনা চিন্তা জাগ্রত হচ্ছে। এটা কি নাম আপনার? আমার নাম পুষ্পেন চট্টোপাধ্যায়, কোন স্কুল? বহরমপুর জেন একাডেমির প্রধান শিক্ষক। কি স্থান অধিকার করেছে? আমরা গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুল, আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। মানে পুরস্কার জিততে পারলে যে আনন্দ হয়, আর সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। ভেতরে ভেতরে এতটা অনুভূতি হচ্ছে যে ভেতরে কাঁপছি আমরা, এতটাই আনন্দ হচ্ছে, মুখে প্রকাশ করতে পারছি না। পৌরসভাকে বলবো যে ওনাদের এই উদ্যোগকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ ওনারা জিয়ে রাখুন প্রত্যেক বছর। এতটা এর চেয়ে বেশি উৎসাহ নিয়ে আরও এই সরস্বতী পুজো বা অন্যান্য প্রোগ্রামে ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের এই সদিচ্ছা প্রকাশ করুক এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন আরও বেশি উৎসাহিত হয়ে প্রত্যেক বছর আরও আরও ভালো করে তাদের সমস্ত দক্ষতা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে। এটা একটা প্ল্যাটফর্ম। আমার নাম তৃপ্তি সরকার।
আমি এখন টিআইসি গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুল। থ্যাংক ইউ। এখানেও কিন্তু টুইস্ট রয়েছে, কারণ এখানেও টুইট রয়েছে। দ্বিতীয় পুরস্কারের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন শিল্প মন্দির গার্লস হাই স্কুল এবং বিশ্বনাথ কলেজ স্কুল। ওনাদেরকে আমাদের সুদৃশ্য ট্রফির সাথে সাথে দেওয়া হচ্ছে নগদ 35,000 টাকা। আমরা অনুরোধ করব টিচার এবং স্টুডেন্টদেরকে এখানে আসতে। আবুল কাউসার মহাশয় এবং আমাদের উপপৌরপিতা শ্রী স্বরূপ শাহ মহাশয় নগদ 35,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। হাততালি দেওয়া হোক একবার। এবার আমরা ডেকে নেব যুবভাবে দ্বিতীয় হয়েছে বিশ্বনাথ কলেজ নগদ 35,000 টাকা 18 নম্বরের কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী মহাশয়। সঙ্গে আমাদের 21 নম্বরের কাউন্সিলর সুবর্ণা মহাশয় উপস্থিত করেন। এবার আজকে কি কর্মশালা আপনাদের এখানে চলছে? আজ মাদ্রাসা বোর্ড 2026 সালে মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় যত সমস্ত পরীক্ষার্থী, বাংলার সমস্ত পরীক্ষার্থীদের প্রতি আমাদের দোয়া এবং আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিধায়ক রেয়াত হোসেন সরকারের তরফ থেকে। বিধায়ক রেয়াত হোসেন সরকারের তরফ থেকে দোয়া আশীর্বাদের সদস্যরা আজ কলম এবং জলের বোতল দিয়ে তাদের দোয়া করা হচ্ছে যেন আগামী দিন তারা আরও সাফল্য কামনা করুক এবং ভালোভাবে আরও বড় হোক এবং মানুষের মতো মানুষ। এবার এই বছর মাধ্যমিক মাদ্রাসা বোর্ডে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আমাদের রাজ্যে? টোটাল রাজ্যের কথা জানা নেই, তবে আমাদের আজকে এখানে 408 জন পরীক্ষার্থী ভগবানগুলা 1 এবং ভগবানগুলা 2-এ ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে। টোটাল 408 জন। কি বার্তা দিতে চাইবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? আগামী দিন মানুষ হোক পড়াশোনা করে মানবিক এবং সততা এবং পরিশ্রমী হয়ে নিজের জীবনের লক্ষ্য রেখে এগিয়ে চলুক, এই আমাদের দোয়া রইল এবং এই আমাদের শুভেচ্ছা রইল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গোলাম সাদিয়া, ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। নাম বলে দিয়েছেন নাকি? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মাধ্যমিক পরীক্ষায়? দেখুন, আজকে মাদ্রাসা বোর্ডের প্রথম এক্সাম, আজকে বাংলা আছে। বিধায়ক রিয়াদ হোসেনের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের আগামী দিন ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং ভালোভাবে পরীক্ষা দিক, ভালো ফলাফল করুক, আমরা এই বার্তা দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে। আজকে কি কি দেওয়া হলো আপনাদের পক্ষ থেকে? আজকে বিধায়ক রিয়াদ হোসেন সরকারের পক্ষ থেকে জলের বোতল এবং কলম দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হলো, যাতে তাদের পরীক্ষা আরও ভালোভাবে হোক, তারা ভালোভাবে উজ্জ্বল ভবিষ্যৎ করুক, এটাই আমরা চাইছি। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ফিরোজ হোসেন, যুব সভাপতি ভগবানগোলা তৃণমূল কংগ্রেস। এবার প্রথমে লাগিয়েছি, আপনি পাড়াতে বলেন। এবারই প্রথম কে খায়? নাম কি? নাম কি? আপনি মন্ডল, স্বামীর নাম? মন্টু মন্ডল। কে গাছ লাগিয়েছিল? ওই গাছটা মানে ওই ইয়া থেকে সে খয়টা মারি নয়, ওখান থেকে মানে ওরা লাগায় দিয়ে বিচন দিয়ে সেবার লাগছে নতুন। গাজার কি ব্যবসা করেন? না না, ওসব করি না আমরা। কার কাছে বিক্রি করেছেন? না না, বিক্রি কার কাছে না। খয়রামারি কার কাছ থেকে নিয়েছিলেন? তো মারা গেছে। নাম কি? নাম কি? ওই যে ভ্যাগা সস্তা আছে না? কতদিন আগে নিয়েছিলেন? ওই আরেকবার বিচন দিচ্ছিল। কতদিন আগে? আরেকবার এই সময় তো আমরা জানি ঘরেন খয় যে আষাঢ় মাসের দিকে বলেছিল। শীতের টাইমে? ও মারা কবে গিয়েছে? এই তো কদিন ধরে মারা গেছে। ওই গাছা কি নাম আছে? হ্যাঁ,
হ্যাঁ ওই তো ওই বিছুনে ছিলাম মারা গেল পাইখানা ওর লাগাই না তো গাঁজা গাঁজা আপনি খান নাকি খায়? না না আমরা কেউ খাই না তাহলে গাঁজা চাষ করেছিলেন কেন? সবাই ধরে লাগাই বিক্রি করার জন্য? ব্যবসা করার জন্য কি? না না হ্যাঁ, কিসের জন্য তাহলে? সব গাঁজা গাছ গাঁজা চাষ জানেন না যে অবৈধতা? জানেন কি জানেন না? হ্যাঁ, তা সত্ত্বেও লাগাচ্ছেন কেন? প্রশাসনকে কি পেয়েছেন আপনারা? বলছি দুর্গা পুজোর প্রতিযোগিতা দেখা যায়, সরস্বতী পুজোতে গত কয়েক বছর ধরে পুরসভা পুরস্কৃত করছে, সম্বর্ধনা দিচ্ছে বিভিন্ন স্কুলকে। এবার নতুন সংযোজন দেখা গেলো ছাত্রদের উৎসাহিত করতে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। কেন এই উদ্যোগ কেন? ওই উদ্যোগটা আমরা ভোট পাওয়ার পর তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পৌরসভা 2022 সালের 23শে মার্চ থেকে, যেদিন থেকে বোর্ডে শপথ নিচ্ছে সেই দিন থেকে আমাদের সমস্ত কাউন্সিলররা আমরা বিভিন্ন লেয়ারে কাজ করার জন্য আমরা একটা অ্যাসেসমেন্ট করেছিলাম। তাতে পৌরসভা তো সামাজিক অবস্থানের বাইরে নয়, অর্থাৎ সমাজের বাইরে নয়। আমরা জেনারেলি পৌরসভা মানে যারা ভোটার, যারা 18 বছরের ঊর্ধ্বে এবং আপ টু একবারে যারা অ্যাক্টিভ মানে বলি যে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা জড়িয়ে আছে, সাধারণভাবে আমরা ব্যবসাদার, বিভিন্ন ডাক্তার বা যারা বিভিন্ন চাকরিজীবী মানুষ বা বিভিন্ন রকম সেক্টরের লয়ার এদেরকে নিয়ে কাজ করেছি। অর্থাৎ বিভিন্ন নাগরিক কনভেনশনের মধ্যে দিয়ে, গুণীজন মানে সম্বর্ধনার মধ্যে দিয়ে আমরা কাজ করেছি। এবং পৌরসভার তো স্পেশাল কতগুলো নিজস্ব ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে কনজারভেন্সি পার্ট, পৌরসভা এস্টাবলিশমেন্ট পার্টি আমরা কাজ করেছি। কিন্তু পৌরসভা বরাবরই একটা ঝোঁক থেকে গেছে যে যারা অন্তত স্টুডেন্ট আছে, অর্থাৎ পৌরসভার নিজস্ব 5টি প্রাইমারি স্কুল আছে, তাদের সঙ্গে সেই লেভেলে পৌরসভা স্পোর্টস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পৌরসভার বাইরে যেগুলো আমাদের এসআই মানে আন্ডারে স্কুলগুলো আছে তাদেরকে সাপোর্ট দেওয়া স্পোর্টসের জন্য। আর যারা আপার প্রাইমারি লেভেলে আছে, অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আছে, সেই স্কুলগুলোকে, অর্থাৎ যে স্কুলগুলো এখান থেকে প্রোডাকশান দিয়েছে বহরমপুরের জন্য, খুব ভালো প্রোডাকশান দিয়েছে স্কুলগুলো বহরমপুরের। কলেজিয়েট আছে, জেন একাডেমি আছে, জিটিআই আছে, অবৈতনিক বিদ্যাপীঠ আছে, আইসিআই আছে, আমাদের কাশেশ্বরী আছে, লিভিকা গার্লস আছে, আমাদের ওদিকে মহাকালী আছে পাঠশালা, তারপর রয়েছে আমাদের এই যে শিল্প মন্দির আছে, আরও অনেকে শ্রীগুরু পাঠশালা রয়েছে, যারা লাধুরাম রয়েছে, স্কুলে প্রোডাকশান দিচ্ছে। অর্থাৎ একটা স্টুডেন্ট তৈরি করা মানে একটা মানে সমাজের একটা সম্পদ তৈরি করা, যেভাবে তৈরি করছে স্টুডেন্টের, এদের ব্যতি রেখে আজকে সমাজ চলে না, এদেরকে বুঝতে হবে। এবং আজকে এরাই 2-4 বছর পর বড় হয়ে একটা ভোটাধিকার প্রয়োগ করবে এবং তার সঙ্গে সঙ্গে দেশটাকে চালাবে। তো ঘটনা আমরা এটা দেখেছি যে এদের মধ্যে যে উৎসাহ থাকে, এদেরকে মোটিভেশন করা পৌরসভার দিক থেকে হলে ভালো হয়। তো এটা আমাদের 2জন কাউন্সিলর ভীষণ অ্যাক্টিভলি, ওরা তার মধ্যে একজন জয়ন্ত চক্রবর্তী 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর অন্যজন হচ্ছে কাউসার, আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নিজের টিচার। এরা স্টুডেন্ট পালসটা খুব ভালো করে বোঝে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে যে উৎসাহ থাকে যে ওরা একটা এই যে কোনো কাজ করুক না কেন তাদের একটা সিগনেচার করা, রেকগনাইজ করার জন্য সরকারিভাবে কেউ এগিয়ে আসুক, তাদেরকে মোটিভেটেড করা। তো সেই জন্য এত পরিমাণ স্টুডেন্টরা মোটিভেটেড হয়। দীর্ঘ 3 বছর ধরে করতে আমাদের অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকবার স্কুলগুলো চায় আমরা যেন এটাকে আরও লার্জ স্কেলে আরও যেন অ্যাডভার্টাইজমেন্ট করে করি, কিন্তু আমরা তো এগুলো খুব খুব নোবেল কাজের মধ্যে একটা, যেমন আমরা এটা খুব নিঃস্বার্থভাবে কাজটা করি আমাদের সমস্ত কাউন্সিলররাই। আমরা খুব এটা আমাদের কারণ এটা মিউনিসিপ্যাল অনেকগুলো কাজের মধ্যে খুব মানসিকভাবে কাজটা করি। তো সেই জন্য আমরা এখানে বেশি প্রচার চাই না, কিন্তু আমরা স্কুলগুলোর পাশে যারা এই স্টুডেন্ট আছে, সমস্ত স্টুডেন্টের মধ্যে এই পার্টে যারা জড়িয়ে আছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা আমাদের স্টুডেন্ট আছে, তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের মনে হয়েছে যে এটা আমাদের একটা খুব দরকারও আছে, হলে ভালো হয়। তাদেরও চাহিদা আছে, স্কুলগুলোর চাহিদা আছে, মিউনিসিপ্যালিটিরও নিজেরও একটা দরদ আছে। এই সব কিছু মিক্সিং করে একটা জায়গায় আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা করছি। যত দিন যাবে এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব সবাই মিলে। আমরা আমরা 12টা স্কুলকে এখানে অন্তর্ভুক্তি করেছিলাম। সরকারি স্কুল ব্যতীয় প্রাইভেট স্কুল ছিল, লাধুরাম তাসনিওয়াল, তো তাদেরকেও আমরা এখানে ডেকেছিলাম। এবং 12টা স্কুলের মধ্যে 7টি স্কুলকে আমরা 10,000 টাকা করে আমরা তাদেরকে অনারিয়াম দিয়েছি, অর্থাৎ তাদের একটা সাপোর্ট দিয়েছি।
এবং যারা ভালো সরস্বতী পুজো করেছে এটা তাদেরকে এনকারেজ করার জন্য। আর যে স্কুল যুগ্মভাবে যেগুলো তৃতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে কলেজিয়েট স্কুল রয়েছে, জেন একাডেমি রয়েছে, লিপিকা গার্লস রয়েছে, আর তার সঙ্গে আমাদের আর একটা স্কুল মানে একটা শ্রীগুরু পাঠশালা রয়েছে, ফার্স্ট হয়েছে, ওরা 50,000 টাকা দিয়ে শ্রীগুরু পাঠশালাকে, কলেজেরকে 35,000 টাকা, আর তার সঙ্গে আর একটা কলেজের শিল্প মন্দিরকে 35,000 টাকা, যুগ্মভাবে সেকেন্ড হয়েছে। আর আমাদের থার্ড হয়েছে, যুগ্মভাবে থার্ড হয়েছে লিপিকা আর জেন একাডেমি, তাদেরকে 25,000 টাকা করে আমরা দিয়েছি। আর 10,000 টাকা করে আমরা বাকি 7টা যারা কোনো কিছু মানে পজিশন পায়নি তাদেরকেও আমরা এনকারেজ করেছি, যেহেতু তারা ভালো পুজো করেছে বলে 10,000 টাকা করে দিয়েছি। এটা চলতে থাকবে। দেখুন, আমরা সরস্বতী পুজোটাকে যেমন দুর্গা পুজো আগে পৌরসভা করতো, দুর্গা পুজো এত পরিমাণে হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোগুলোকে অলরেডি পুজো করার আগে আসল জায়গাটা মেক আপ করে দিয়েছে, অর্থাৎ 1,10,000 টাকা আবার দিয়েছে। এবং বহরমপুরে প্রায় 264-টির ওপর পুজো কমিটি সেই টাকাগুলো পায়। সেখানে আমার মনে হয়নি যে পৌরসভা আলাদাভাবে মানে এখানে কিছু এখন রোল ফাংশন আলাদাভাবে কিছু করতে পারে, কারণ পৌরসভা সেই ক্যাপাসিটি নেই যে প্রত্যেকটা পুজো কমিটিগুলোকে টাকা দেবে, পয়সা দেবে, বা পৌরসভা সেগুলোকে আলাদা অনুদান দেবে। তো মুখ্যমন্ত্রী যে টাকা দেয় সেই টাকার মধ্যে পুজো কমিটিগুলো চালিয়ে নেয় পুজো, তো তাদেরও বিরাট কিছু চাহিদা নেই। কিন্তু সরস্বতী পুজোগুলোর ক্ষেত্রে তো আলাদা কোনো সাপোর্ট নেই গভর্নমেন্টের, এটা বাচ্চারা করে, ওদেরকে উৎসাহিত করা, তো এটার মধ্যে একটা আলাদা ফিলিংস আছে বহরমপুরে। তো সেই ফিলিংসটাকে ধরে এইখানে একটা কালচার আছে বহরমপুরে সরস্বতী পুজোকে নিয়ে, এই কালচারটাকে আমরা চাইছি বেঁচে থাকুক। টেক্সটাইল কলেজ করে, আরও কলেজের গার্লস কলেজ করে, তাদের সঙ্গেও তাদেরকেও আমরা সাপোর্ট দিই। কিন্তু মূলত আমরা আপার প্রাইমারি লেভেলে ক্লাস 5 to 12 পর্যন্ত যারা যেসব স্কুলগুলো মানে বহরমপুরের ফোকাসড পুজোগুলো করে, মানে যে পুজোগুলো দেখতে যাই সবাই, তো সেই পুজোগুলোকে নিয়েই আমরা একটা টিচারদের সঙ্গে একসঙ্গে একটা সমস্ত স্কুলের সঙ্গে আমরা কমিউনিকেশন করে আমরা এটাকে করে চলেছি। আর তার কোঅর্ডিনেট করে কাউসার আমাদের আর জয়ন্ত। থ্যাংক ইউ।